আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। দেখতে পাচ্ছেন আমরা যেখানে সেটা হচ্ছে আলতাফ মাস্টার ঘাট নামে সুপরিচিত। সেই আলতাফ মাস্টারের ঘাটে আজকে শুক্রবার দিন আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে এগুলো নৌকা ঘুরতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। এখন দেখতে পাচ্ছেন ঘুরতে এসে তারা আনন্দ ভোগ করেছেন। এখানে নৌকাতে দেখা যাচ্ছে চেয়ার রয়েছে বিভিন্ন, এবং এই চেয়ারের মধ্যে দিয়ে তারা নদীর বিভিন্ন তীরে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ভোগ করতেছে। আমরা এর পরবর্তীতে আরো কিছু আপনাদেরকে দৃশ্যমান দেখানোর জন্য এসেছি। সেখানে রয়েছে অনেকগুলো এই যে সময় কাটানো এবং বিভিন্ন হিসাবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরাম ভিউ হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এখানে খাওয়ার সুন্দর পরিবেশে খাবার আয়োজন রয়েছে। এর পরবর্তী আমরা আরো কিছু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকেন। ঘোরার যে আনন্দ ভোগ করার জন্য এখানে বিভিন্ন পর্যটকরা এসেছেন। সেই পর্যটকরা ঘুরতে এসে আনন্দ ভোগ করছেন। আজকে শুক্রবার দিন বিকেলবেলায় তাদের অনেকেও কিন্তু এখনো আসার পথে রয়েছেন। সন্ধ্যাকালীন এই আনন্দ ভোগ পর্যটনে এসে আনন্দ ভোগটা কেমন হয় সে আনন্দ সময় কাটানো নিয়ে আজকে তারা এই পর্যটকে এসেছেন আলতাফ মাস্টার ঘাটে ঘুরতে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটা রেস্টুরেন্টের সামনে অবস্থান করেছি। সেটা হচ্ছে SK কলাপাতা হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পর্যটকরা আসেন তারা কিন্তু খাওয়ার সুব্যবস্থা করেছেন এবং ঘোরার পাশাপাশি তাদের যে আনন্দ ভোগ করার জন্য এই পাশে এই আলতাফ মাস্টার ঘাটে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা তাদের এই আনন্দ ভোগ করার উদ্দেশ্যে এখানে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে SK হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ঘোরার যে সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশে রয়েছে। এখানে পর্যটকদের ঘোরা এবং কিছু সময় তাদের সময় পার করা এবং রেস্ট নেওয়ার সেই সুবিধাও রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাই আসলে একটা প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবারও উপজেলা পরিষদের নির্বাচিত হয়েছেন যে লিখাফার হাজব্যান্ড আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখন আজকে যে তিনি গতকালকে যে ঝামজট এবং যে ক্লান্ত পেরিয়ে শত যুদ্ধ শেষ করে তিনি বিজয় হয়ে আজকে এই আলতাফ মাস্টারের ঘাটে এসেছেন একটু কিছু সময় আনন্দের সাথে পর্যটকে ঘুরে একটু সময়টা কাটানোর জন্য। সে বিষয়ে এখন এই আমাদের ভাই আপনাদেরকে জানাবে। আপনার ভাই আপনার পরিচিত। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত পরশু 29শে মে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচন ছিল স্মরণকালের সুন্দরতম নির্বাচন, যাকে আমরা পেয়ার ক্যান্ডিডেট বলতে পারি। জননেত্রী শেখ হাসিনা ডাইনামিক নেতৃত্বে
যাতে মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্দেশনার প্রেক্ষাপটে আমাদের জেলা প্রশাসন লক্ষ্মীপুর এবং নির্বাচন কমিশনার সহ তাদের সার্বিক প্রচেষ্টায় একটা সুন্দর এবং সুন্দরতম নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা, যিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, তাকে নির্বাচিত করেছে বিপুল ভোটে। আমরা লক্ষ্মীপুর সদর উপজেলাবাসীকে অভিনন্দন জানাতে চাই। আমরা শুধু এইটুকুই বলবো যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, গ্রামকে শহর করার লক্ষ্যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব। ইনশাআল্লাহ লক্ষ্মীপুরকে আমরা একটি আলোকিত লক্ষ্মীপুর করতে আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং আগামী দিনও যেন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে পারে সেই হিসাবে আমরা জনগণকে উদ্বুদ্ধ করে তুলব এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই সহযোগিতা কামনা করব। এই প্রত্যাশা সবার কাছে রাখছি। আমরা চাই একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার ঐকান্তিক প্রচেষ্টা দরকার। সকল হিংসা বিদ্বেষ ভুলে আমরা একটি গণমুখী সার্বজনীন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাতে একটি সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি সেই জন্য সবাই সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মিনহাজ, আর আমি হচ্ছে এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার বাসা হচ্ছে রায়পুরে। আর এই এই তো আপনি এখানে আসছেন কয়টা? আমি এখানে আসছি হয়তো এই সন্ধ্যার একটু আগে আর কি। এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ঘুরতে এসে আমার কাছে হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে, যেহেতু এই পাশটা হচ্ছে একটু ইউনিক, সবাই এখানে আসে আড্ডা দেয়। আর ওই পাশে হচ্ছে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে আর কি বেশি কথা হয়। মাছটা খোলেন। মাছ তো জি বল। আপনি এখানে যে আসছেন পর্যটকেরা যে ইতিপূর্বে থেকে এটাকে কি ঘাট হিসাবে পরিচিত? এটা হচ্ছে আলতাফ মাস্টার ঘাট নামে বেশি খ্যাত আর কি, সবাই চিনে। জি। আলতাফ মাস্টার ঘাটে গত বছর থেকে এবছর কেমন আপনার উন্নতি অবস্থা দেখেন? উন্নতির অবস্থা প্রথমত কি এখানে তেমন কিছু ছিল না, তো তারপর আস্তে আস্তে মানুষ আসা যাওয়া শুরু করে। দেন হচ্ছে আসা যাওয়াতে এই জিনিসটা আরো আপডেট হওয়া শুরু করে। দেন আস্তে আস্তে এই পাশেই তেমন এইসব কিছুই ছিল না, পরে আস্তে আস্তে সবকিছু আর কি হয়। দেন মানুষও আসে বেশি বেশি করে, তো এইভাবে আপডেট হওয়া আর কি। অনেক অনেক ভালো উন্নতি হয়েছে এই জিনিসটা। এখানে কি আপনার শুধু রায়পুরের লোকজন কি? রায়পুর না, লক্ষ্মীপুর থেকে মানুষ আসে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, আসা যাওয়া করে, ঘোরাফেরা করে। এখানে কোনো হুমকি বা কোনো রকম মাদকের কোনো না না, এটা সম্পূর্ণ আতঙ্কে আছে? না 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 না, এমন কিছু তো আপাতত আমি দেখি না, বাট ব্যক্তিগতভাবে আমি বলতে পারতেছি না, কিন্তু আমার কাছে যথেষ্ট সেফ মনে হয়। আলতাফ মাস্টার ঘাটে এই সৌন্দর্য সরমের সাথে দেখা আনন্দ উপভোগ করার মতো এই আলতাফ মাস্টার ঘাট না আসলে নয়। আজকে আমরা এসে দেখেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আলতাফ মাস্টার ঘাট কাকে বলে, কেন পর্যটকরা ঘুরতে আসে সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের নৌকা, লঞ্চ, স্টিমার, তারই পাশাপাশি রয়েছে খাবার সৌন্দর্য, সুন্দর পরিবেশে এখানে ঘোরার জন্য শান্তি প্রযোজ্য একটি স্থান। বিকেলবেলা যে ছুটির দিনে যে সময়টা কাটানো দরকার সেই কাটানোর একটি মাত্র জায়গা আলতাফ মাস্টার ঘাট। সেই জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে এই আলতাফ মাস্টার ঘাটটি কেমন দেখার জন্য ছুটে আসে পর্যটকেরা। দেখতে পাচ্ছেন এই পর্যটকের কি কি থাকতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিঁড়ির মতো দেওয়া হয়েছে। পর্যটকরা এখান থেকে সোজা নিচে গিয়ে নদীর পাড়ে, নদীর কিনারে যেতে পারেন। সেইখান থেকে তারা গোসল
এবং তারা খেলাধুলার শেষে পুনরায় আবার এখান থেকে উঠে আসার সেই ব্যবস্থাও করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো এখন আমরা এখানে তো দোতলায় রয়েছি, আমরা এখন তৃতীয় তলায় যাব, সেখানেও গিয়ে আপনাদের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন এই হোটেলের ম্যানেজার উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে কাছ থেকে এখন জানবো যে পর্যটকে ঘুরতে এসে আজকে তারা কেমন ধরনের এই উপভোগ করছেন এবং সেখানে তাদের বিজনেসের অবস্থা কেমন, আগের তুলনায় তারা কতটুকু ভালো আছেন সে বিষয়ে এখন আপনাদেরকে বলবেন। আপনার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আপনি এখানে আসেন কত? 1.5 বছর। আজকে যে পর্যটকেরা যে এখানে ঘুরতে আসে এটা কি প্রতিদিন এরকম হয় নাকি আজকের দিনটার জন্য শনিবারে কেমন হয়? শনিবারও ভালো। আপনার এই গত বছর থেকে কিছু কি আপনার কি ভালো আছেন নাকি আপনার ভালো আবার- ইনশাআল্লাহ, ভালো। আপনার এই অবস্থা কি থাকা আশা করেন? এই অবস্থা থাকলে ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এইখানে কি শুধু রায়পুরের লোকজনে কি পর্যটকরা ঘুরতে আসে নাকি বিভিন্ন জেলা থেকেও আসে? বিভিন্ন জেলা থেকে ঢাকা আসলে এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে কি? থাকার কোনো ব্যবস্থা নাই, ওরা কি ভ্রমণ করে চলে যায়? চলে যায়। দিনে দিনে কি আসে কি তারা ঘুরে কি হয়? জি। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে এখানে পর্যটকরা বিভিন্ন জেলা থেকে আসেন ঘোরার জন্য। এই আলতাফ মাস্টার ঘাটটি কেমন, ঘাট দেখার জন্য সবাই আসেন, এসে দেখেই অনেকে চলে যান। তবে আবার দেখা যাচ্ছে এখানে নিকটস্থ যারা আছেন তারা কিন্তু ঘুরে ফিরে করেই আবার তাদের বাসস্থানে ফিরে যান। আমরা পরবর্তী স্থান দেখানোর জন্য আপনার আমাদের সঙ্গে প্রশ্ন করতে হবে। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি হচ্ছে মোহাম্মদ শাহনওয়াজ, আমি ইনকাম ট্যাক্স লয়ার। আমার বাড়ি হচ্ছে রায়পুরে। আচ্ছা, আপনি এখানে ঘুরতে এসে কেমন? ভালোই লাগছে। এইভাবে কি আপনি প্রতি শুক্রবারে আসেন? না না, আমি শুক্রবারে আসি না, আমি এই ঢাকা থেকে আসছি, আজকে এই জন্য আর কি আসা হয়েছে। ঢাকা আপনার চাকরি করেন কোথায়? চাকরি বলতে আমার নিজস্ব পেশা আর কি, ইনকাম ট্যাক্স লয়ার। আপনি সেই হিসেবে আপনি কি যে শুক্রবারের দিনটা আজকে আসছেন সেটা কোন সময় আসছেন? আমি আসছি বিকালে। বিকাল থেকে এই পর্যন্ত আপনি কেমন? হ্যাঁ, ভালোই। চারিদিকের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এমনি সুন্দর, ভালোই লাগতেছে। পর্যটকেরা কেমন দেখলেন? হ্যাঁ, অনেক মানুষ তো অনেক দেখলাম। এই আলতাফ মাস্টারের যে ঘাটটা নিয়ে যে সুপরিচিত সবার মুখে শোনা যাচ্ছে সে বিষয়ে আপনি কি দেখলেন? সুনামের দিক থেকে বলতে গেলে হ্যাঁ ঠিকই আছে, সবকিছু ঠিকঠাক, সাজানো গোছানো, ভালোই লাগছে। আগের তুলনায় কি পরিবর্তন হয়েছে? আগে তো আসি না, এই প্রথমবার আসলাম, এই জন্য পরিবর্তন বুঝতেছি না। ধন্যবাদ আপনাকে।